মাশাআল্লাহ। আমাদের নবীর এই কথার গুরুত্ব দিতে গিয়ে আমাদের নবীকে আল্লাহ এত ভালোবাসেন, এই কথার গুরুত্ব দিতে গিয়ে হাসরের ময়দানে হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ। কার কাতারে? নবীদের কাতারে হযরত ওমর দাঁড়িয়ে যাবে। সেই ওমর হচ্ছেন বক্তা, আর যে জায়গায় তিনি ওয়াজ করবেন সেই জায়গাটা হলো মসজিদে নববী। যে জায়গায় হযরত ওমর ওয়াজ করবেন এই জায়গাটার নাম কি? মসজিদে নববী। আপনারা বলেন তো মসজিদে নববী জায়গা হিসাবে কেমন জায়গা? ভালো বলতে যারা কৃপণতা করতেছেন, ভালোই জায়গা, যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে 50,000 রাকাত নামাজের সওয়াব দেয়। মসজিদ নববীর পাশে আল্লাহর নবী ঘুমায় আছেন। আল্লাহর নবী কি মরে আছেন না ঘুমায় আছেন? হ্যাঁ, আমার সঙ্গে একটু সবাই কণ্ঠ মিলিয়ে করার চেষ্টা করবেন, এতে করে আপনার ভিতরে নবীর এশ পয়দা হবে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। সেই মসজিদে নববীতে হযরত ওমর ওয়াজ করবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মসজিদ নববী জায়গা হিসেবে কেমন জায়গা? আর যারা হযরত ওমরের ওয়াজ শুনবেন তারা হলো নবীর সাহাবী। এখন বলেন শ্রোতা হিসেবে সাহাবীরা কেমন শ্রোতা? এ প্লাস, গোল্ডেন এ প্লাস। যাদের শানে আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবীদের শানে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। বিশ্বনবীর সাহাবী যারা বিনা হিসাবে জান্নাতি তারা। ধরে এখন সুবহানাল্লাহ, কোনো হিসাব দেওয়া লাগবে না। তাহলে শ্রোতা হিসাবে কেমন শ্রোতা? এখানে তিনটা জিনিস আমি তুলে ধরলাম। এক নম্বর হলো বক্তা, এক নম্বর কি, দুই নম্বর হলো জায়গা, তিন নম্বর হলো শ্রোতা। এখন আপনারাই বলবেন তিনটার মধ্যে কোনটা খারাপ? সবগুলাই গোল্ডেন এ প্লাস। এখন আপনারা বলেন ওয়াজ কেমন হবে? আলহামদুলিল্লাহ, বক্তার আমার ওয়াজ না। হযরত ওমর যখন আলোচনা শুরু করতেছেন, পৃথিবীর যিনি আলোচনা করুক না কেন সে যদি মুসলমান হয় তাহলে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা লাগবে। প্রশংসা হবে কার? আমাদের বাংলাদেশে বহু মানুষ কোন মানুষের প্রশংসা দিয়ে কথা বলে কি বলে না, কিন্তু কথা বলার আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দরুদ। কোন বক্তা আল্লাহর প্রশংসা করলো কিন্তু নবীর প্রতি দরুদ পড়লো না, এই বক্তার ওয়াজ আসমান আর জমিনের মাঝখানে লটকায়া থাকবে, আসমান আর জমিনের মাঝখানে ভাসতে থাকবে। যখনই দরুদ পড়বে তখনই আল্লাহর আরশে যাবে। ধরে করে সুবহানাল্লাহ। দরুদের পাওয়ার কম না বেশি? আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ওমর ফারুক যখন আলোচনা শুরু করবেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে কিন্তু কয়েকটা কথা আছে। এখানে প্রথম কথাই হচ্ছে মুমিন কারা। মুমিন কারা? আমার সামনে আপনারা যারা বসে আছেন সবাই কি মুমিন না? জোরে কোন সবাই কি মুমিন না? তা আল্লাহ কেন বললেন মুমিন কারা? প্রকৃত মুমিন কারা হবে? যাদের মধ্যে আয়াতের মধ্যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এখন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বৈশিষ্ট্যের মধ্যে আমরা আছি কি না। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির যখন শুরু হবে
ওই জিকিরে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে, অন্তরের ভিতরে, বাহিরে না। আজকে আমাদের বাংলাদেশে জিকির দেখলে মনে হয় ঝাঁকি খালি বেড়াত শুরু হবে বাহিরে, আইরে ঝাঁকি ভাই কি এটা কি বলা হচ্ছে? ওয়াজিলাত কুলুবুহুম, খুব খেয়াল করবেন জিকির কাকে কয়। আর এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে কোরআনের আপনারা ওয়াজ শুনবেন, এই কোরআনকে আল্লাহ তাআলা জিকির হিসেবে নাজিল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআন এমন একটা জিকির, যে জিকিরের আয়াত তেলাওয়াত করলে জাদাতুহুম ঈমানান, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেয়। তাহলে কোরআনের ওয়াজ শুনলে ঈমান বাড়ে না কমে? এরপরে মুমিনদের প্রধান বৈশিষ্ট্য হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র কেবলমাত্র ভরসা করবে কার উপর? আমাদের ভরসা কার উপর? বর্তমান বাংলাদেশের মানুষ অধিকাংশই মুনাফিক হওয়ার চেষ্টা করতেছে। কি হওয়ার? মুনাফিক। সামনে যে 7 তারিখে নির্বাচন হবে, কি যে হবে, আমি এক মাহফিলে বলছিলাম আগামী 7 জানুয়ারি কি হবে ভাই, তখন সমস্ত শ্রোতারা বলতেছে যা আসলো তাই, কিছুই হবে না, মাঝখান থেকে 2000 কোটি টাকা ধ্বংস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যা আসলো তাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের তাফসীর করতে যাবেন, এমন সময় পিছন দিকে একজন সাহাবী দাঁড়িয়ে আছেন, ও বসে নাই। ওমর ফারুক বললেন এজলিস, বসো। ওমর ফারুকের ওয়াজ শোনাও যেমন, তার কথা শোনাও তেমন। আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। এই কথা কার? তাহলে ওমর যদি বলে এজলিস, বসো, এটা আমরের সিগা, তাহলে কি আর দাঁড়িয়ে থাকতে পারবে? হ্যাঁ, এখন ওই সাহাবী না বসে বলতেছে আমিরুল মুমিনিন, আমি এখানে বসতে আসি নাই। ওমর ফারুক বললেন সমস্ত সাহাবীরা বসে বসে আলোচনা শুনবে, আর তুমি দাঁড়িয়ে থাকবে কেন? বলে আমি তো শোনার জন্য আসি নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। কি করবার চাই? ওয়াজ শোনাবার চাই। এখন আপনারা বলেন ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করে, তখন কেউ যদি ওয়াজ করবার চায়, তার ওয়াজ করার কোনো চান্স আছে? আপনারা মানেন বা না মানেন, গোটা বাংলাদেশের মধ্যে যিনি শ্রেষ্ঠ বক্তা, তার নাম কি? স্বীকার করা লাগবে, মানেন বা না মানেন। মানে নিলেন? আপনারা বলেন তো। আমার মনে হয়, আমি যে বুঝতেছি যে আমরা বক্তারা খুব বেশি গেলে 1 থেকে 10 পর্যন্ত যাওয়ার পারি, কিন্তু আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ তাআলা 100 পর্যন্ত নিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে জনপ্রিয়তায় এমন জায়গায় পৌঁছে দিছে, যেটা তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বাংলার মানুষ কিছুটা হলেও বুঝবার পারছে। জোরে করে কথা ঠিক না? গোটা পৃথিবীতে হাজার হাজার ওনার গায়েবী জানাজা হচ্ছে, পৃথিবীতে হাজার হাজার। বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলায় ওনার জানাজা হয়নি। যাকে ধর্ষণকারী, নির্যাতনকারী, যুদ্ধ অপরাধী বলে জেলখানায় রাখলো, এই মানুষটার জানাজা হবে কি? এই মানুষটা জুতে মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এখানে এরকম সম্মান পাওয়ার কারণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা আমার কথা না, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন বান্দা সময়ের মধ্যে আলেম বান্দারাই আল্লাহ বেশি ভয় করে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে যে আলেম বান্দা আল্লাহকে বেশি ভয় করে, সে আলেম নারী নির্যাতন করে, সে আলেম ধর্ষণ করে, সে আলেম মানুষের বাড়ি ঘর পুড়ে দেয়, সম্পূর্ণ ভুয়া মিথ্যা একটা রূপ দিয়ে তাকে আমাদের কাছ থেকে 13 বছর
কোরআন শোনা থেকে বঞ্চিত করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লামা সাঈদী হুজুর যদি ওয়াজ করে আর সেই মাহফিলে গিয়ে যদি আমি বলি আমি একটু ওয়াজ করবার চাই, আপনারা বলেন তো শ্রোতারা টাইম দিবে? হুজুর আপনি হলেন ঘরুয়া বক্তা, আপনি কি এই জায়গায় চান্স হয়? তো ওমর ফারুক যেখানে ওয়াজ শুরু করে দিছে, না বসে একজন সাহাবী বলতেছে, তাও আবার সামনের কাতারে সাহাবী না, পিছনের কাতারে দাঁড়ায় আছে। কিতাবের মধ্যে লেখা আছে উনি হচ্ছেন একজন বেদুইন সাহাবী। কি সাহাবী? বেদুইন সাহাবী, যাকে বলা হয় যাযাবর, পাহাড়ি এলাকায় থাকে। সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেলেন। ওমর ফারুকের কাছে যিনি সব সময় থাকতেন তার নাম হলো ওসমান গনি। ধরে বলেন তার নাম কি? এটা আল্লাহ রাসূলই বলে গেছেন যে আমার কাছে সবসময় থাকবে আবু বকর, আমি যখন দুনিয়াতে থাকবো না আবু বকরের কাছে সবসময় থাকবে ওসমান, ইয়া ওমর, ওমরের কাছে সবসময় থাকবে ওসমান, ওসমানের কাছে আলী। সুবহানাল্লাহ বলেন। এই পর্যন্ত বলার পরে রাসূল আর বলেনি। কেন বলেনি? আল্লাহ বলতে দেয়নি। এই পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান করে দাঁড়িয়ে বললেন, তোমার কি হুঁশ নাই? ওমর ফারুকের মতন বক্তা যেখানে ওয়াজ করে সেখানে তোমার মতন মানুষের ওয়াজ কে শুনবে? আমরা যত সাহাবী এখানে বসে আছি ওমরের ওয়াজ শুনবো, তোমার ওয়াজ শুনবো? জোরে করে শুনবো? আপনারা শুনবেন না? কিন্তু হযরত ওমর নিজেই বললেন, দেখেন একজন বড় নেতা হলে তার কোয়ালিটিটা কিরকম? কোয়ালিটি বোঝেন? একটা হলো কোয়ান্টিটি আর একটা হলো কোয়ালিটি। আমাদের নেতার কোয়ান্টিটি আছে, অসংখ্য নেতা। হিরো আলম একটা নেতা, ধরে কোন ঠিক কিনা? ওই আবার ভোটার ডান আছে। হিসাব করে দেখেন নেতার হিসাব নাই, কিন্তু কোয়ালিটি। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে বলেন কত দেশ? ৯৬টা দেশের খলিফা। তিনি বললেন, ভাই তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি। এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই? জোরে এখন আছে না নাই? আজকে নেতারা ওয়াজ শুনতে চায় না, নেতারা এসে কিন্তু বক্তব্য দেয়। আমি গত কয়েকদিন হলে একটা নেতা পাইছি, গতকাল সারাগান্ধী একটা নেতা, এ যারা মিডিয়ারা সাক্ষী। একজন নেতা এসে আমি বললাম, ভাই ভাষণ তো হয়ে গেল, আপনি চলে যান। না হুজুর আপনার ওয়াজ শুনবো। ওর জন্য আমি দোয়া করছি, তুইজ্জুমান তাশা, সম্মান দেওয়ার মালিককে। বক্তার ওয়াজকে সম্মান দিয়ে যাইতে থাকলো, আগামী নির্বাচনে ও যেন এমপি হয়ে যায়। একে কইয়া দিছে। কারণ এখন অনেক নেতা বক্তব্য দেওয়ার সময় আছে, কিন্তু ওয়াজ শোনার টাইম নাই। নেতাকে কিছু চামচা থাকে, ওরা আবার নেতার কাছে রিলে করে বলে, হুজুর তো ওয়াজের নামে রাজনীতি করতেছে। তখন নেতা আবার থানা কল করে, থানার থেকে এসে আবার ওয়াজ বন্ধ করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ শুনবে না, কান কথা শুনবে। ওমর ফারুক বাংলাদেশের মতন ৯৬টা অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বললেন, তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি নাই, বরং তুমি চলে আসো। এই সাহাবী, তোমরা মাঝখানে রাস্তা করে দাও, চলে আসো। সুবহানাল্লাহ বলেন। বেদুইন সাহাবী যখন হযরত ওমরের কাছে, এমন সময় হযরত ওমর মেম্বার থেকে উঠে গেলেন এবং শ্রোতার সারিতে বসতে চাইলেন। শ্রোতার সারিতে বসবেন আর বেদুইন সাহাবীকে চেয়ারটা ছেড়ে দেবেন। জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু বেদুইন সাহেব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি মনে করেন আমি আল্লাহর কোরআন মানি না? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, তোমাদের আমিরকে তোমরা মানো। আমি আপনাকে এত শ্রদ্ধা করি, আপনার চেয়ারে বসতে পারবো না, বরং আপনি বসে থাকেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজগুলো করবার চাই। সমস্ত সাহাবীরা শুনবি না, কিন্তু নেতা যখন শুনবি, এখন চামচারা কি করবে? সাহাবীরা বাধ্য হয়ে মাথা নিচু করে দেখি কি কয়। বেদুইন সাহাবী আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে ১ নম্বর ওয়াজ করছেন, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। যেটা আজকে সর্বদেশে বললেন যে কোন বক্তা কি ওয়াজ করে, শোনার পরে এটা আপনাদেরকে বোঝা লাগবে
কারণ আজকে বাংলাদেশে ওয়াজের নামে ফিতনা চলতেছে, ধরে কোন ঠিক কিনা? কয়েকদিন আগে আহলে হাদিসের এক বক্তা বলেছে, মসজিদের ডানে বামে সামনে যদি কোনো কবর থাকে সেই মসজিদের নামাজ হবে না। আপনারা বলেন, মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা আছে না নাই? কোন সাইডে? বাম সাইডে। ধরে কোন সাইডে? বাম সাইডে। আপনারা বলেন তো, আল্লাহর কাবা ঘরের ভিতরে দরজা কবর আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজরার কবর আছে। আপনারা বলেন তো, বাইতুল আকসার ভিতরে ডানের সাইডে কবর আছে না নাই? তাহলে তিনটা মসজিদ, যে তিনটা মসজিদকে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ বলা হয়, কয়টা? দুইটার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখন যে শ্রেষ্ঠ তিনটা মসজিদ, সেই মসজিদের ডানে হোক বামে হোক কবর আছে, আর এই শালা করলো মসজিদে নামাজই হবে না। এতদিন পর এসে কি করলো? ফিতনা বাঁধালো। এই জন্য ফিতনা জিনিসটা খুবই খারাপ। আর এই বেটা এক নম্বর ওয়াজ করতেছে, ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। দুই নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের কথা বলতে হবে। এই কথা কে বলেছেন? আর এই বেটা বলতেছে আমি হককে পছন্দ করি। তিন নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মানি। 69 জন্ম নিয়ে 71 সাক্ষী দেয়, এরকম আছে না? আমি নিজে দেখছি, একজন সাক্ষী দিবার গেছে, বিচারপতি বলতেছে তোর জন্ম সাল কবে? 69। তুই যার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস সেই ঘটনা কবে? 71। তাহলে তুই দেখলি কেমনে, সাক্ষী কেমনে দেশ? মায়ের কাছে শুনছি। দেখছেন, শোনা কথার কোনো সাক্ষী দেওয়া যাবে? কেউ যদি আপনাকে বলে বগুড়ার মানুষ মাইরা 6 টুকরা করছে, আপনি যদি ঠিকই রে, তাহলে ভুল। তখন আপনাকে বলা লাগবে তুই কি দেখছিস? না ভাই, শেরপুর বাস স্ট্যান্ডে গিয়ে শুন। শোনা কথার কোন দাম আছে? সারা জীবন আল্লাহর কোরআনের ওয়াজ আমরা শুনতেছি, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যে কি, এইটা এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম না। যদি কোরআনকে আমরা দেখতে পাইতাম, তাহলে জালেমের রাজত্ব চলতো না, আলেমের রাজত্ব চলতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোরআনকে আমরা দেখতেছি না, যার কারণে জালেম রাজত্ব করে যাচ্ছে। ভাই, একটা চোর পর্যন্ত মসজিদ দরজা দিয়ে বুকত থাবায়, হামাকের ভয়ে সব জুতা ভিতরে দিয়েছে, হামাকের ভয়ে। 200 আর 500 জন মুসল্লি, 2 চোরের ভয়ে জুতা কার মধ্যে? মসজিদের মধ্যে। এখন চোর বুকে থাবায় হামাকের ভয়ে। আপনারা বলেন তো, মানুষের তৈরি আইন দিয়ে যখন দেশ চলবে, তখন চোর ডাকাত জালেমের মোশন বাড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন চোরের খাওয়া আছে। ওয়াশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী মাথা তুলিছে। ওরা মনে করছিল কি ওয়াজ করবে, ওয়াজ সাটিকে না সাটে নাকি? ওমর ফারুকের মতন বক্তা বন্ধ করে দিয়ে আর একটা বক্তা আছে, কি ওয়াজ করবে? মাথা নিচু করেছিল। কিন্তু 3টা ওয়াজ শোনার পরে সবাই মাথা যেই মাত্র তুলেছে, ওমর ফারুক তাকায় দেখে প্রত্যেকের চোখ রক্তে লাল। ওমর ফারুক বুঝতে পারলেন সবাই খালি ধরবার চাচ্ছে। ধরে কি করে চাচ্ছে? ধরবার চাচ্ছে, এর অবস্থা খারাপ। ওমর ফারুক সুন্দর করে বললেন, ওয়াজ পাল্টাও। কি করো? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগা হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি জানা, নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। এরকম ভণ্ডামি আছে না? না ধরে করে আছে না? না আপনাদের এলাকায় আছে, নামাজ পড়ে না কিন্তু দাবি করে আমি 1 নম্বরে আছি। অথচ রাসূল বলেছেন যে রাসূলকে আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করতে বলেছেন কে?
আল্লাহ। সে রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। আর জাহান্নাম সাকারে যখন যাবে তখন আল্লাহ বলবে কি কারণে তোদেরকে এই সাকার নামক জাহান্নাম দেওয়া হলো? তখন তারা বলবে নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আজকে তারা নামাজ বাদ দেয়, আগে করের মনে আখেরের কাজ মারতেছে। ধ্যান যদি হয় দিলের নামাজ, ও তোমার পাঁচে গানা নামাজ পড়া লাগবে না। এই ভণ্ডামি যারা করে এরা কিন্তু মসজিদে আসে, দরকার আসে, একটু খেয়াল করে দেখবেন আসে না। কি বার আসে? ওরা শুক্রবার আসে না। এরা এমন ভণ্ডের ভণ্ড। হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। আমাদের বাংলাদেশের একজন গায়িকার নাম হলো বেগম মমতাজ, এই গানটা গাইছে। এরপরও বর্তমান সরকার তাকে সংসদে আসন দিছে। জোরে কোন কি দিছে? এই দেশটা যদি মুসলমানের দেশ হতো, এইরকম মমতাজকে আসন দেওয়া তো দূরের কথা, ওকে জ্যান্ত কবর দিত। জোরে কোন কথা ঠিক কি না? কোরআন কয় পারা? হ্যাঁ, জোরে কোন কোরআন কয় পারা? আর ওই প্রকাশ্য বলে যে 90 পারা, আমরা নাকি খুঁজে পেলাম না। ওমর ফারুক বললেন ওয়াজ পাল্টাও। বেদুইন সাহাবী বললেন ওয়াজ আপনারা বুঝবার পারেন নাই। আমি এমন 3টা ওয়াজ করেছি, এর চাইতে ভালো কোনো ওয়াজই নাই। এমন সময় সাহাবীরা যখন ওই বেদুইন সাহাবীকে ধরবে, ওমর ফারুক হেফাজতের জন্য ওই বেদুইন সাহাবীকে জেলখানায় বন্দী করলেন। হেফাজত, জোরে বলেন কি? বাংলাদেশের এক নেতা বলেছে বিএনপির নেতাগুলোকে আমরা ধরতেছি হেফাজত, জোরে বলেন কি? বাইরে থাকলে হার্ট অ্যাটাক করে মরবি, এই কারণে জেলের মধ্যে আমরা মেডিকেলে চেক আপ করতেছি। এর নাম হলো হেফাজত। আমাকে কয়েকবার নিয়ে গেছে হেফাজতের কথা বলে, হুজুর আপনাকে তো ধরতেছি না, একটু হেফাজত করবার চাচ্ছি। আসলেই তাই। আমির হামজা জেলখানা থেকে বের হয়ে বলতেছে ভিতরেই ভালো আসলাম, মানে বার হওয়ার পরে খালি সেলফি। ধরে কোন কি হাই হাই সেলফির কষ্টে আমির হামজা আমার কয় চাচা মনে হয় আপনার বাড়ির জামা থাকা লাগবে। জেলখানার মধ্যে ভালো ছিলাম। জেলখানার মধ্যে উনি 30 মাসে 30টা ওয়াজ লিখেছে, 30টা ওয়াজ তৈরি করেছে। এখন আমির হামজা আসলে ওই জেলখানার ভিতর ওয়াজগুলো আমাদের শোনাবে। আর দুনিয়া ও সিজনুল মুমিনিন, মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বেদিন সাহাবীকে জেলখানায় হেফাজত করলেন। এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, আল্লাহর নবী বলেছেন জোহরের নামাজ না পড়ে তোমরা দুপুরের খাওয়া খাইবা না, এশার নামাজ না পড়ে তোমরা রাতের খাবার খাইবা। আপনারা সবসময় বলবেন বউ যদি কয় খাওয়া, কিসের খাওয়া? জোহর পড়ে দুপুর, আর এশা পড়ে রাত। খাওয়া দাওয়া করে কি করবেন? ঘুমাইয়া যাবেন। রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমিয়ে যাবে। তোমাদের গভীর রাত্রে একটা মহব্বত তাহাজ্জুদ, একমাত্র কলিজায় মহব্বত না হলে তাহাজ্জুদের নামাজ কেউ ধরবার পারবে না। জোরে কোন কথা ঠিক না? এরপরে ফজরের জামাত, ফজরের নামাজ না। আমাদের মতো অধিকাংশ বক্তাদেরই ফজরের নামাজ হয় কিন্তু জামাত হয় না। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়ে ওই মুনাফিক হয়ে যাবে। যত বড়ই মৌলবি হোক, কি হবে? কথা কয় না কেন? কথা কন না কেন? একটা হলো আসর আর একটা হলো ফজর। এই 2 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়াই লাগে। ওমর ফারুক এশার নামাজ পড়ে যায়, দেখেন তার বিবি দস্তরখানার উপর খাবার দিয়ে আছেন। দস্তরখানার উপর খাবার দিয়ে বিবি একটু লুকায়া থাকেন, কারণ স্বামীর খাওয়াটা দূর থেকে দেখতে তার বউয়ের খুব ভালো লাগে। জোরে কারণ সুবহানাল্লাহ। প্রতিদিন তার বউ দেখে ওমর ফারুক খাবার বসেই প্রথম একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া দিয়ে বোঝানো গেল রিজিকের মালিককে, রিজিক দেওয়ার মালিককে। দেখছেন 96টা দেশের মতন দেশের খলিফা, বাংলাদেশের মতন কয় দেশ? 96টা দেশের খলিফা খাবার বসে রাজ্জাক বিশ্বাস করে কাকে? আর আমাকে কিছু কিছু নেতা কয় 23 সাল দুর্ভিক্ষ হবে, তোর বাপের দেয়।
দুর্ভিক্ষ এরা কেমনে জানলো? আপনারা বলেন দুর্ভিক্ষ এটা কি আল্লাহ দেয় না মানুষ দেয়? যে দেশে একটা পাখি আসমান দিয়ে উড়ে গেলে পায়খানা করে, এই যে মাটির যা উর্বরা শক্তি ভাই, 7 দিন পরে পাখির পায়খানাতে একটা গাছ বার হয়। কথা কোন ঠিক না? আর আল্লাহ কোরআনে বলেছেন ওমা মিন দাব্বাতিন, আয়াতটা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিককে? আপনি কামাই করে না আল্লাহ দেওয়া। তাহলে আপনারা কি দোয়া পড়বেন খাবার সামনে নিয়ে? আল্লাহুম্মা বারিক লানা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়ে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। যখন খাওয়া শেষ হয়ে যায় তখন হযরত ওমর 2 কানা হাত আল্লাহর দরবারে তোলে। প্রত্যেক খাওয়ার পরেই মোনাজাত করে আল্লাহর কাছে, আল্লাহ আমার যে বউটা কষ্ট করে আমাকে রুটি হালুয়া তৈরি করে দিল, আমার সেই বউটাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। ধরে কোন সুবহানাল্লাহ। আমি জান্নাতে কোনো হুর গেলমান চাই না, জান্নাতে আমার বউকে আমি চাই। সুবহানাল্লাহ। কোন জান্নাতে কি চাই না? হুর গেলমান চাই না, কি চাই? আচ্ছা এই কথা যদি বউ শোনে, সে বউ স্বামীর উপর খুশি হবে না রাগ করবে? আয় কি স্বামী রে, হুর চাই না রে, আমার কি চাই? কারণ ওমর ফারুক কোরআন শরীফ সম্পর্কে জানে তো, হুর যতই সুন্দর হোক আপনার বউয়ের চাইতে সুন্দর হতে পারে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন 4 বার শপথ করে। জোরে কোন কয়বার? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষের অবয়বকে, চেহারাকে সৃষ্টি করেছে। ধরে কর সুবহানাল্লাহ। এখন আপনাদের যারা বিয়ে করছেন তারা বলবেন আমি আপনাদেরকে একটা জিনিস এখানে স্বীকারোক্তি করবো, ফেরেশতারা আছে, আছে না নাই? আর আপনার 2 কান তো দূরে খালি বেকার আছে না কামের মধ্যে আছে। হ্যাঁ, আমি যখন বলবো হুর সুন্দর না বউ সুন্দর, আপনারা যারা বিয়ে করছেন তারা বলবেন বউ সুন্দর। বলতে পারবেন না ভাইজান? আপনারা বলেন তো জান্নাতের হুর সুন্দর না বউ সুন্দর? মেয়ে মানুষরা বলতেছে কেবল একটা ওয়াজ হলো, এরা খালি হুরের ধান্দা করে। হুজুর কি ওয়াজ শুনাইছে আর হুর নিয়ে পাগল হয়েছে দুনিয়াতে। নামাজের পরে দোয়া করে আল্লাহ আমাকে একটা জান্নাত দিও, জান্নাত একটা হুর দিও। বউ খালি কান ফলায় কি চাইল রে না, মোনাজাত শেষ করলি বল স্বামী গো আল্লাহ জান্নাত দিন, কিন্তু জান্নাতে কি চাইলেন? হুর রে। বউ কয় হুর কি? হুর হলো সুন্দরী, তোর মতন বেয়াসাই জানা। দুনিয়াতে ঠকছি ঠকছি, মরার পর আর ঠকতে চাই না। এখন আপনারা বলেন যে বউ আপনাকে ভাত পাক করে দেয়, কারেন্ট গেলে পাকার বাতাস করে, ফাটা পায়ে ভ্যাজলিন মেখে দেয়, যে বউ আপনার জুতা মুছে দেয়, আপনার কত কাজ করে, আর সেই বউকে বাদ দিয়ে যদি হুর চান, আপনি বলেন তো বউ খুশি হবে না কষ্ট পাবে? বউ ফজরের নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, জান্নাত একটা হুরা দিও। স্বামী বলতে হুরা হওয়ার কি? বউ বলতে যে সুন্দর একটা যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি লেফো ছিড়ছো আমার পাও ছিড়ছো। এই শীতের দিনে পাও ফাটা হলো বিলের মতন ধার, আর সেই পাও ফাটা গলিয়া বউ থাকে। ঘুমের মধ্যে হঠাৎ বউয়ের পায়ের উপর যখন পাও পড়ছে সিরিয়া গেছে, বউ ঘুমোর থেকে লাভ দুটা বলতেছে মহারণা মাফ করে দিলাম, তুমি একটা ল্যাপ পাল্টাও। এখন বউ যদি হুরা চায়, স্বামী যদি হুর চায়, আপনারা বলেন তো গন্ডগোল হবে না শান্তি হবে? ওমর ফারুক দোয়া করে আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয়, ওই বউটাকে নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওমরের বিবি এই দৃশ্য দেখে আর আল্লাহর প্রশংসা করে, আল্লাহ শুধু অর্ধ পৃথিবীর খলিফা বানাওনি, একজন ভালো স্বামী হিসাবে তারে কবুল করেছো। সুবহানাল্লাহ। আমরা আজকে ভালো বক্তা হবার পারি, কিন্তু ভালো স্বামী হবার পারি। আমি ভালো শিক্ষক হতে পারি, কিন্তু ভালো স্বামী হতে পারি। সুবহানাল্লাহ। কান্না কেন? নাউজুবিল্লাহ।
একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক বিসমিল্লাহ বলে রুটি ছেড়ে হালুয়া যখন মুখে দিবার চাই, এমন সময় ওমর ফারুকের আদালত বলতে